রংপুর সফরের শুরুতেই পীরগঞ্জে ছুটে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে বাড়ির উঠানে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। কথা বলে খুব ভালোই লাগলো, আনন্দই পেলাম। এরকম সাধারণ মানুষের বাড়ির যে এরকম একটা লোক আছে, এটা গর্বিত ব্যাপার। পীরগঞ্জ থেকে রংপুরে নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান। দুপুর থেকে ঈদগাহ মাঠে জড়ো হন কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। বিকেলে জনসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে বক্তব্যে ধানের শীষের পক্ষে ভোট চান নেতারা। আমরা আজকে জানবো, আমরা আজকে শিখব আমাদের প্রিয় নেতা, যিনি দীর্ঘ 17 বছর থেকে লড়াই সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখনই আমরা সংগ্রামের মধ্যে আছি। এদিকে বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে প্রতিটি জনপদে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তারেক রহমান। শিবগঞ্জের মোকামতলায় উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে দেশের উন্নয়নে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। পরে যাত্রাপথে গাইবান্ধার পলাশবাড়ির মহাসড়কে জনতার ঢলে রাস্তা বন্ধ হয়ে যায়। উপস্থিত জনতাকে রাস্তা ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। সকলের কাছে দোয়া চাই যাতে ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা যাতে আমি ব্যক্তিগতভাবে যাতে দেশ এবং দেশের মানুষের কাজে নিয়ে। হাসান ওয়ালি, সময় সংবাদ।